স্ট্রেট অফ হরমুজকে ঘিরে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই পরিস্থিতির নতুন আপডেট এখন পুরো খেলাটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এতদিন ধরে সবাই ভাবছিল হরমুজে ইরানের চাপের কারণেই আমেরিকা পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল ইরানের আক্রমণ এবং সেই অঞ্চলের অস্থিরতা আমেরিকার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যে তথ্য সামনে এসেছে তা দেখাচ্ছে আসল কারণটা অন্য জায়গায়। সেই জায়গা হলো চাবাহার। চাবাহার বন্দরকে ঘিরেই এখন পুরো পরিস্থিতির মোড় ঘুরে গেছে। আমেরিকা একসাথে হরমুজ এবং চাবাহার দুটো জায়গায় প্রভাব রাখতে চেয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা এখন ভেঙে পড়তে শুরু করেছে। একদিকে হরমুজে তারা শান্তি আলোচনার দিকে যাচ্ছে, আর অন্যদিকে চাবাহারে ভারতের অবস্থান তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমেরিকাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কিছুদিন আগেও আমেরিকা সরাসরি ভারতকে হুমকি দিচ্ছিল চাবাহার ছেড়ে দিতে হবে, এমনকি তাদের যুদ্ধজাহাজও সেই দিকে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। ভারতের একটি কৌশলী পদক্ষেপ পুরো খেলাটাকে উল্টে দেয়। ভারত আগে থেকেই বুঝে গিয়েছিল আমেরিকা কি করতে চাইছে, তাই কোনো তাড়াহুড়ো না করে তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই হরমুজ প্রণালীতে ভারত এমন একটি অবস্থান তৈরি করে যেখানে আমেরিকার নৌবাহিনী কার্যত চাপের মধ্যে পড়ে যায়। একদিকে ইরানের চাপ, অন্যদিকে ভারতের উপস্থিতি, এই দুইয়ের মাঝে পড়ে আমেরিকার জন্য পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খবর অনুযায়ী হরমুজে প্রায় ৩০ থেকে ৩৫টি জাহাজ ঝুঁকির মধ্যে পড়েছিল, আর ঠিক এই সময়েই ভারত নিজের শক্তি সেখানে মোতায়েন করে রাখে। ভারতের প্রায় ২২টি যুদ্ধজাহাজ সেই এলাকায় প্রস্তুত অবস্থায় ছিল, যাতে তেল এবং গ্যাস সরবরাহ কোনো সমস্যা না হয়। এর ফলে আমেরিকা বুঝতে পারে যাতে তারা চাবাহারে চাপ বাড়ায় তাহলে হরমুজে বড় ক্ষতির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে আমেরিকার আচরণ হঠাৎ করেই নরম হয়ে যায়। তারা বুঝতে পারে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে তাদেরই বেশি ক্ষতি হতে পারে। ফলে তাদের নৌবাহিনীকে দুই ভাগে ভাগ করতে বাধ্য হয়, একটা অংশ হরমুজে, আরেকটা অংশ চাবাহারের দিকে। এমনকি তাদের ফাইটার জেটগুলো ফিরিয়ে আনতে হয়েছে। এদিকে ভারতের অবস্থান একেবারেই পরিষ্কার। তারা জানিয়ে দিয়েছে চাবাহার শুধু একটা বন্দর নয়, এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের জ্বালানি নিরাপত্তার একটা বড় পথ এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ। তাই এই জায়গা নিয়ে কোনো আপোষ করা হবে না। এই সময় ভারতের বিদেশ নীতি এবং কূটনীতি দুটোই বড় ভূমিকা নিচ্ছে। ভারতের পক্ষ থেকে ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সাথে আন্তর্জাতিক স্তরেও ভারত নিজের অবস্থান স্পষ্ট করছে, তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা করবে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে সংবেদনশীল বিষয় হল হরমুজে আটকে থাকা ভারতের ২৮টি বাণিজ্যিক জাহাজ। এই জাহাজগুলিতে ৭৭৮ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই জাহাজগুলিতে থাকা তেল এবং গ্যাস ভারতের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত এই জাহাজগুলিতে নিরাপদে বের করে আনার পরিকল্পনা করছে। নৌবাহিনী এবং বায়ুসেনা একসাথে কাজ করবে বলে খবর এসেছে। যুদ্ধজাহাজ দিয়ে এসকর্ট দেওয়া হবে, আর আকাশ থেকে রাফাল যুদ্ধবিমান এয়ার কভার দেবে। এই অপারেশন খুবই জটিল, কারণ সামান্য ভুলও বড় সংঘর্ষ ডেকে আনতে পারে। এই সময় আইএনএস বিক্রান্ত এবং রাফাল যুদ্ধবিমানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিক্রান্ত সমুদ্রে অবস্থান করছে এবং তার ওপর রাফাল মোতায়েন করা হলে ভারতের আক্রমণ এবং প্রতিরক্ষা ক্ষমতা অনেক বেড়ে যাবে। এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি বড় কৌশলগত বার্তাও। এদিকে আমেরিকা সরাসরি সংঘর্ষ এড়াতে চাইছে, কিন্তু একই সাথে তারা ভারতের ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। তারা চায় ভারত তাদের শর্ত মেনে চলুক, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। এই পরিস্থিতিতে চীন এবং রাশিয়াও নজর রাখছে। তারা সরাসরি কিছু বলছে না, কিন্তু তারা বুঝছে যে এই ঘটনার ফলাফল এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। চীন বিশেষভাবে চিন্তিত, কারণ তাদের স্ট্রিং অফ পার্লস কৌশল এই অঞ্চলে ভারতের কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক স্তরেও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘে আলোচনা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলির একটি। এখানে কোনো বড় সংঘর্ষ হলে তার প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিতে পড়বে। ভারতের ভেতরেও উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। সরকার প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিচ্ছে, যাতে দেশের নিরাপত্তা বজায় থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সব মিলিয়ে এখন পরিস্থিতি খুবই সংবেদনশীল। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি ভারত তাদের জাহাজগুলিকে নিরাপদে বের করে আনতে পারে, তাহলে এটি একটি বড় সাফল্য হবে। আর যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে এটি বড় সংঘর্ষের দিকে যেতে পারে। অন্যদিকে ভারত যে পরমাণু শক্তির ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে, সেটি এখন শুধু দেশের ভেতরেই নয়, বরং পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে
ইন্ডিয়ার এই অগ্রগতি নিয়ে চীন থেকে পাকিস্তান সব জায়গাতেই আলোচনা চলছে। একদিকে আন্তর্জাতিক মহল এটিকে বড় বৈজ্ঞানিক সাফল্য হিসেবে দেখছে, অন্যদিকে পাকিস্তানে এই খবর নিয়ে স্পষ্ট অস্বস্তি আর উদ্বেগ দেখা যাচ্ছে। পাকিস্তানের অন্যতম বড় সংবাদপত্র ডন তাদের রিপোর্টে স্বীকার করেছে যে ভারত এখন নিজের নিউক্লিয়ার ফিউয়েল বা পরমাণু জ্বালানি উৎপাদনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তারা বলেছে ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি রিয়্যাক্টর এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এখন 2047 সালের মধ্যে তার পারমাণবিক শক্তির উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তুলে ধরে বলা হয়েছে এই নতুন রিয়্যাক্টর শুধু নিজের ব্যবহারের জন্য নয়, বরং তার থেকেও বেশি জ্বালানি তৈরি করতে সক্ষম হবে। তবে এই খবর প্রকাশের পরই পাকিস্তানের ভেতরে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে তাদের আর্মস কন্ট্রোল উপদেষ্টা জাহির কাজমি সোশ্যাল মিডিয়ায় নিজের দুশ্চিন্তা প্রকাশ করেন। তার দাবি এই রিয়্যাক্টরের মাধ্যমে ভারত এখন অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদন করতে পারবে। তিনি এমনকি এটাও বলেন যে এই প্রযুক্তি ব্যবহার করে ভারত বছরে শত শত পরমাণু বোমা তৈরি করার মতো সক্ষমতা অর্জন করতে পারে। কিন্তু বাস্তবতা হল এই ধরনের দাবি অনেক সময় বাড়িয়ে বলা হয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এগুলোকে খুব একটা গুরুত্ব দেন না। আসলে ভারতের এই পুরো পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং ভবিষ্যতের শক্তির চাহিদা পূরণ করা। বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ এই স্বদেশী প্রযুক্তির প্রশংসা করেছেন। পাকিস্তানের যে ভয় বা উদ্বেগ সেটি অনেকটাই তাদের নিজেদের নিরাপত্তাহীনতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এদিকে সাধারণত ভারতের এই ধরনের অগ্রগতি নিয়ে খুব একটা মন্তব্য না করা চীনা মিডিয়াও এবার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। সিংহুয়া নিউজ এজেন্সি তাদের রিপোর্টে লিখেছে যে ভারত তার পারমাণবিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে। তারা স্বীকার করেছে যে ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই রিয়্যাক্টর এখন পুরোপুরি সক্রিয় হওয়ার পথে এবং এটি দেশের জন্য একটি বড় অর্জন। চীনা রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারত তার 3 ধাপের পারমাণবিক কর্মসূচির দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে সফলভাবে প্রবেশ করেছে। এটি এমন একটি ধাপ যেখানে ভবিষ্যতে শক্তির ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার রাস্তা খুলে যায়। এর মানে হল ভারত ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছচ্ছে যেখানে অন্য দেশের উপর নির্ভর না করেও নিজের শক্তির চাহিদা পূরণ করতে পারবে। এই সাফল্য শুধু ভারতের জন্য নয়, বরং বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও একটি বড় ইঙ্গিত, কারণ এই প্রযুক্তি এখনও খুব কম দেশের কাছেই রয়েছে। বিশেষ করে যখন এই রিয়্যাক্টর পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হবে, তখন ভারত রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠতে পারে যার কাছে কার্যকর বাণিজ্যিক ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর থাকবে। এই গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে কালপাক্কামে, যেখানে ভারতের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর সফলভাবে ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এই ঘটনাটিকে পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রসি এই সাফল্যের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে শুধু ভারতের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এবং পরিষ্কার শক্তির দিকে বড় পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় ভারতের এই অগ্রগতি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ভবিষ্যতের শক্তির লড়াইয়ে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এই রিয়্যাক্টরের সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি যতটা জ্বালানি ব্যবহার করবে তার থেকেও বেশি জ্বালানি উৎপাদন করতে পারবে। এটাই ব্রিডার রিয়্যাক্টরের আসল শক্তি। ভারতের কাছে বিশাল পরিমাণ থোরিয়াম মজুদ রয়েছে, যা ভবিষ্যতের শক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নতুন রিয়্যাক্টর সেই থোরিয়ামকে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে। এর ফলে ভবিষ্যতে ইউরেনিয়ামের জন্য অন্য দেশের উপর নির্ভর করার প্রয়োজন অনেকটাই কমে যাবে। এই পুরো ঘটনাটা দেখিয়ে দিচ্ছে যে বিশ্ব রাজনীতিতে এখন আর শুধু সামরিক শক্তি নয়, প্রযুক্তি এবং শক্তির ওপর নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ক্ষমতা হয়ে উঠছে। আর সেই দিক থেকে দেখলে ভারত এখন এমন এক জায়গায় পৌঁছচ্ছে যেখান থেকে ভবিষ্যতে সে শুধু নিজের চাহিদাই পূরণ করবে না, বরং বিশ্বকে পথও দেখাতে পারে।